কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছে। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি চম্পা। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়িতে। অনেক দিন থেকে যাওয়ার কথা হচ্ছিল, ওর বাড়ি যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে যাচ্ছি। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা এখন মোটামুটি কটা বাজে, 11:30 মতো বাজে। সকাল থেকে উঠে সব কিছু কাজকর্ম করে স্নান টান করে নিয়েছি। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, বরকেও খাবার করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আবার নিয়ে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। তো ও বেরিয়ে যাবে, আমরাও চলে যাচ্ছি। গিয়ে এখন টোটো ধরবো। চলো চলো বেরিয়ে পড়েছি, এখন ধরবো টোটো। 11:30 বেজেই গেল। ওকে বলেছিলাম তাড়াতাড়ি যাবো, গিয়ে তোকে রান্নায় হেল্প করবো। দেখা যাক পৌঁছাই। চলো টোটো থেকে নেমে পড়েছি। একটু হাঁটা পথ, অনেক দিন আগে এসেছিলাম, মনে নেই। আমি বললাম ওকে যাচ্ছি আমি, না বুঝতে পারলে তোকে ফোন করব। দেখি আমার অনেক দিন হয়ে গেছে, তাও মনে হয় বছর দুই হয়ে গেছে, 2 বছর আগে এসেছিলাম। তো দেখি চিনতে পারি কিনা, না হলে ওকে ফোন করে নেবো। আর একজনও আসার কথা আছে, আর একটা বন্ধু আসার কথা আছে। তো সবাই মিলে বেশ মজা হবে। চলো এসে গেছি ওদের বাড়িতে, ঠিকঠাকই ঢুকেছি। আর একজন আসার কথা ছিল, সে আসবে না, তার নাকি জ্বর হয়েছে। তো এসেই চলে এসেছি ওদের ঠাকুর ঘরে। ও পুজো করছে, তো ওখানে ছেলে মেয়েগুলো খেলছে নিচে। চলো ওদের গাছে কত শিউলি ফুল হয়েছে তোমাদের দেখাই। আরো তো নাকি হয় বলছিস না? আরো দু চুবড়ি। এই যেখানে ও পুজো করছে, একটু তাকিয়ে দাও। এই যে কিরে, কি রান্না করছিস? আনাজ ধোয়া চলছে, ঘড়িতে বাজে হচ্ছে পৌনে একটা। অমনি আমার জন্য? আরে আলুটা কোথায় রাখলি? আলুর দম হবে। এই যে এখানে আলু কাটা হয়েছে, আলুর দম হবে, রাইস হবে, আর কি বলি চাটনি বলছিলিস না? আর এখানে স্যালাড করার জন্য শসা। এখানে আলুর দম বসে গেছে। আমি একটু খুন্তিটা নাড়িয়ে দিই, তাহলে বলতে পারবো যে রান্না করেছিলাম তোর বাড়ি গিয়ে। এখানে ভাত হচ্ছে রাইসের, এখানে এগুলো সিদ্ধ হয়ে গেছে। আসছি রে, তোর বাড়ি এসেও আমাকে খুন্তি নাড়তে হচ্ছে। না, আমি তো ছেলেদের জন্যই এ করছিলাম। এরকম বলিস না, তোকে আমি নাড়তে দিই। তোকে বললাম কি করছিস এখানে এই রোদের মধ্যে? বাবা, রোদের মধ্যে কে ক্রিকেট খেলে রে? কি নর্দমা থেকে বলটা তুলিয়ে ধুলি? সত্যি মানে কিছু বলার নেই, এরকমই করে বাড়িতেও তাই। দেখো এদের গাছের পেয়ারা। ওরে বাবা, পেয়ারা তো পাকেই নি রে, বড় হয়নি না? বড় হলে খেতাম। চলো রান্না বান্না কমপ্লিট। এখানে এখন খাবার দাবার সাজানো হচ্ছে। বাবা গেস্ট বলে কথা, তাই তো নাকি? বেশ কুটুম কুটুম ফিল হচ্ছে। আলুর দম, রাইস খেতে বসে গেছে। এখন খেয়ে জানাবে কিরকম হয়েছে। ওকে নুন দিস না, দিস না। ঘি না দিলে হয় রাইস? হাই, হ্যাঁ রাখ, ফেলবি না প্লেটের বাইরে। ভালো হয়েছে? যাক, পাস করে গেছে, পাস। এবার মেসমশাই বলুন বৌমার রান্না কিরকম হয়েছে? খেলো না আগে, বৌমা বলুন। নুন দিয়েছি তো? দিইনি আপনাকে? জানান খেয়ে কেমন হয়েছে? ভালো হয়েছে? বলুন। আমি তো রোজই খাই, আর রোজই তো খান বৌমার হাতে, তাই তো? চলো আমরাও খেতে বসে গেছি। ওদেরকে খাইয়ে দিয়ে এবার নিশ্চিন্তে গল্প। বাবা এ আবার কি? যার যতটা পেটে থাকবে সে ততটা খাবে। ওরা ছোট তাই ওদের অল্প। রাইসটাও সুন্দর হয়েছে।
বল কেমন রান্না করলাম। করেছি আমি, আর বলছে কেমন করলাম। হেল্পও করেছে। কিছুই হেল্প করিনি, ও আমাকে কিছুই করতে দিচ্ছে না, বলছে আমার বাড়ি এসে কাজ করবি। বললাম তো কী হয়েছে, দুজনে টুকটুক করে করে নিন, দুই বন্ধুতে মিলে। কিন্তু রান্না দারুণ করেছে, খেতে খুব টেস্ট হয়েছে। আমি এখন খেয়ে নিই, বেশি কথা বললে খাওয়াটা এনজয় করতে পারছি না। চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, ওদের কারি পাতার বড় একটা গাছ আছে, আমি বললাম একটু কারি পাতা তুলে নিই, সন্ধ্যে হয়ে গেলে তুলতে পারবো না, তো রেখে রেখে এটা খেতে পারবো, কি বলো। চলো চা বিস্কুট এসে গেছে প্লেটে করে, কাপ প্লেটে করে। বাবা যেন মনে হচ্ছে সত্যি কুটুম কুটুম ফিল হচ্ছে। বাইরে তো সন্ধে হয়ে গেছে পুরো, এখন তাড়াতাড়ি সন্ধে হচ্ছে, এবার তাই হবে, আরও তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। চাটা খেয়ে নিই। কি খাচ্ছিস, কি খাচ্ছিস? সত্যি, আর আড়াইজনের খাওয়া হয়ে গেছে, এখানে মুখ মুছছে, হাত মুছছে ধুয়ে। এখন এখানে পড়াশোনা হচ্ছে, পড়াশোনা কিন্তু বন্ধ নেই, যেহেতু এক্সাম চলছে আর একই স্কুল একই বই খাতা, ওদের কোনো অসুবিধা নেই, পড়াশোনাটা কন্টিনিউ করতেই হবে। তো চা খেয়ে ওরা কমপ্লেন খেয়ে নিল, তো এখন ওরা একটু পড়ছে। এখন এখানে আবার ডিনারের ব্যবস্থা চলছে, মানে এসেছি সকাল থেকে একদম রাত পর্যন্ত কাটিয়ে খাওয়া দাওয়া করে বেশ মজা মস্তি করে তারপর বাড়ি যাবো। তো ওখানে ওর আটা মাখাও হয়ে গেছে, আমি এখন এদের পরোটা ধরে নিই, তারপর দেখি ওকে কী হেল্প করতে পারি। এই যে এখানে পরোটা হচ্ছে, আটা দিয়ে তুই ভালো বেলতে পারিস কিন্তু বল। আমি বেলতে পারি না। আমি তো 3 কোণে আটা দিয়ে বেলতেই পারবো না, আমি আটা দিয়ে বেলতে পারি। আমি তেল দিয়ে বেলি রুটি, খালি আমি সত্যি গ্যাস অন করেনি, একটা বেলে আবার এপিটোপিট করাও হয়ে গেল, কি অবস্থা। আর তোর খুন্তিটা দেখি বাবা, এই যে খুন্তিটা কি, ওই তাই জন্য হালকা লাগছে। আর ওবেলা আর একটা খুন্তি দেখলাম বাবা কি ভারী, আমি তুই চাগাস কি করে, ওর অভ্যাস হয়ে গেছে। এটা কি ভারী, বাপরে বাপ, শ্বশুরের তৈরি করা। আবার তৈরি করা, বাপরে দারুণ ব্যাপার। চলো আমাদের ডিনার রেডি হয়ে গেছে, খেয়ে নিই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, 8:30 বেজে গেছে। রুটি বলছি, পরোটা আলু চচ্চড়ি, এদিকে তো লাড্ডু খাওয়াই শুরু করে দিয়েছে। ও এখন খাবে না, ও যেহেতু বাড়িতেই আছে, ও বলছে আমি এখন খাবো না, ও পরে খাবে। চলো আমরা তাড়াতাড়ি ডিনারটা করে নিই। আর এই যে চলে এসেছে পান্তুয়া, মানে আমার আমার পছন্দের জিনিস, এখন তার খাই না, মিষ্টি খাওয়া খুব একটা কমিয়ে দিয়েছি বলে পান্তুয়া খাওয়াই হয় না, তো আজকে খাবো। বন্ধু তো জানে মনের কথাটা, এটাই হচ্ছে ব্যাপার, ওই জন্য আর ওরও পছন্দের পান্তুয়া, তাই তো, তোরও তো পছন্দ পান্তুয়া। হ্যাঁ অবশ্যই, পান্তুয়া ইজ ফেভারিট লুচি পরোটার সাথে, আর গরম গরম। আমার সবসময় পান্তুয়া, আমার মিষ্টির মধ্যে পান্তুয়া পছন্দ। হ্যাঁ বোঁদে পান্তুয়া, বোঁদে পাগল ছেড়ে। বোঁদে আর পান্তুয়া। চলো খেয়ে নিই, নিয়ে রেডি হব, তারপর বেরাবো, আবার টোটো ধরে যেতে হবে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আবার বরের জন্য ওকে বারণ করলাম যে দিস না, ওকে রুটি তরকারি কিনে নিলে ওর খাওয়া হয়ে যাবে, ও বললো না আর কিনবি কেন, নিয়ে চলে যা। তো ও দিয়ে দিয়েছে পরোটা আলু চচ্চড়ি মিষ্টি। চলো এবার বেরিয়ে পড়ি, দিন টাটা করে দে। একটা টোটো থেকে নামলাম, নেমে আর একটা টোটো ধরলাম, ধরে এই নেমেছি, নেমে হাঁটছি এখন। আর যা রাস্তায় জ্যাম, মানে টোটোয় ভাড়া, কী বলবো, সব পুজোর মার্কেটিং চলছে। চলো এবার বাড়ির দিকে যাই। চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছিলাম, এখানেই শেষ করছি। এই ঢুকলাম বাড়িতে, সারাদিনটা বেশ আনন্দের সাথেই কাটলেও, খাওয়া দাওয়া আনন্দ। আগে শনিবারও মায়ের বাড়ি গেছিলাম, নিরামিষ খেয়ে এসেছিলাম, আজকেও ছিল শনিবার, যাকে সেটা কোনো ব্যাপার না, আনন্দটা হয়েছে এই অনেক। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।